মালদাহের মোথাবাড়ি সহ দাসপুরে সন্ন্যাসীর ওপর হামলার প্রতিবাদে নৈহাটিতে হিন্দু সুরক্ষা সমিতির মিছিল। আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি, জাগো হিন্দু নর নারী, ডাক দিয়েছে মোথাবাড়ি, জাগো হিন্দু নর নারী, জাগো হিন্দু নর নারী, এই ডাক দিয়েছে মোথাবাড়ি, ডাক দিয়েছে এবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে আক্রান্ত সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজ। দাসপুরের সন্ন্যাসীর উপর হামলা এবং মালদায়ের মোথাবাড়িতে সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পথে নামল হিন্দু সুরক্ষা সমিতি। এদিন হিন্দু সুরক্ষা সমিতির নৈহাটি নগরের তরফে সাহেব কলোনি মোড় থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। উক্ত মিছিলে হাজির ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সংযোজক সাগ্নিক বিশ্বাস, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সদস্য রানা চক্রবর্তী, বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী প্রমুখ। প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ তুলে সুর চড়ালেন। তার কটাক্ষ, পিসি ভাইপোর বঙ্গদেশে আইন কানুন সব এক পেশে, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট করা হচ্ছে, অথচ হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। তার দাবি, হিন্দুত্ববাদী সরকার না আসা পর্যন্ত বাংলায় সনাতনীদের উপর অত্যাচার চলবে। পিসি ভাইপোর বঙ্গদেশে আইন কানুন সব এক পেশে, আইন কানুন শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য কোনো আইন কানুন নেই। হিন্দুদের ঘর ভাঙা হবে, হিন্দুদের ওপর এফআইআর হবে, এটাই পশ্চিমবঙ্গে পিসি ভাইপো দেশের নিয়ম। সেই নিয়মের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামছি। যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী সরকার না আসে হিন্দুদের ওপর এই অত্যাচার লেগেই থাকবে, আমরা পথে থাকব। এই আক্রমণের প্রতিরোধটা এবং প্রতিবাদটা করছেন, সেটা কিভাবে রুখবেন? এই আক্রমণের প্রতিরোধ হবে। 70% আমরা হিন্দু, সবাই যদি রাস্তায় নামি, পুরো দেশ জুড়ে কার ক্ষমতা আছে বলুন তো? 100 কোটি মানুষ যদি এক পক্ষে কথা বলে, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমাদের থামাতে পারবে? তাই আমাদের এই আন্দোলন চলবে এবং এই সর্বনেশে সরকারকে আমরা যতক্ষণ না পরাস্ত করতে পারবো, যতক্ষণ না তাড়াতে পারবো, ততদিন কিছু হবে না। অপরদিকে হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সনাতনীদের ইট ছুড়ছেন তাদের পাটকেল ছুঁড়ে জবাব দেওয়া হবে। মোথাবাড়িতে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজকে হিন্দু সুরক্ষা সমিতি রাস্তায় নেমেছে। আজকে রাস্তায় নেমে তার প্রতিবাদ আন্দোলন দেখাবে। আর যে জিহাদিরা যে ঘটনাটা করেছে তার পাল্টা কিভাবে দিতে হবে সেটা আমরা এখান থেকে ডিসিশন নিয়ে সেই পাল্টা জবাব আমরা ঠিক দেবো ওদেরকে। জবাব দিব, ইটে যদি ওরা আমাদেরকে যদি ইট মারে তাহলে তো আমরা ফুল ছিটবো না, ইটের পাল্টা ইট দিব আমরা, সে জবাবটা আমরা ঠিক দেবো। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ওপার বাংলায় চূড়ান্ত হেনস্থার শিকার চিন্ময় কৃষ্ণপ্রভু, তেমনি এপার বাংলায় আক্রান্ত সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজ। সন্ন্যাসীকে হেনস্থার প্রতিবাদে তার আন্দোলন জারি রাখবেন। তার তীব্র নিন্দা করছি আমরা। শুধু মহারাজকে মারা হয়নি, উনি আমাদের সাধু সন্তরা একটা চটি রাখেন, ওনার চটিটাও কেটে দেওয়া হয়েছে। এটা আমরা জানি। বাংলাদেশে চিন্ময় প্রভুকে হেনস্থা করা হচ্ছে, এক পশ্চিমবঙ্গে হিরণময় মহারাজকে হেনস্থা করা হচ্ছে। তো এইসব ঘটনা বাংলাদেশ থেকে আমদানি করা জিহাদিরা যে পশ্চিমবঙ্গে এসছে তারা এখানে এইসব ঘটনা ঘটাচ্ছে। এইসব ঘটনা আমাদের সাধু সন্ত থেকে নিয়ে পুরো হিন্দু সমাজ এই প্রতিবাদ দেবে। এই প্রতিবাদ মাধ্যমে আমরা আন্দোলন করব।